সব থেকেও যখন আপনার নিজের বলতে কিছু থাকে না, জীবনের সবচেয়ে বড় দারিদ্র্য অর্থের অভাব নয়, বরং এমন এক শূন্যতা যেখানে চারপাশে অনেক মানুষ থাকলেও মনের কথা বলার মতো একজন থাকে না। পরিবার থাকে, আত্মীয় থাকে, পরিচিত মানুষও থাকে, তবুও দিন শেষে মনে হয় নিজের ক্লান্তি, নিজের কান্না, নিজের নীরবতা নিজেকেই বয়ে বেড়াতে হচ্ছে। তখন নিজেকে বুঝতে শেখা যায় ভিড়ের মাঝেও মানুষ কতটা একা হতে পারে। আর এই একাকিত্বই শিখায় নিজের ভরসা নিজেকেই হতে হয়, নিজের হাত নিজেকেই ধরতে হয়, নিজের ভাঙা মন নিজেকেই জোড়া লাগাতে হয়। জীবনের সবাই পাশে থাকবে এমন নিশ্চয়তা নেই, কিন্তু আপনি যদি নিজের পাশে দাঁড়াতে শেখেন তাহলে সবচেয়ে অন্ধকারও দিনও একদিন আলোর খুঁজে পাবে। তাই অন্যের স্বীকৃতির জন্য নয়, নিজের আত্মসম্মান, নিজের শান্তি আর নিজের স্বপ্নের জন্য বাঁচুন। কারণ দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাই আপনার সবচেয়ে আপন সঙ্গী। জীবনের এই পর্যায়ে এসে জীবনকে আমি এতটুকু বুঝেছি যে জীবন আসলে ধৈর্য ছাড়া আর কিছুই না। কেউ ছেড়ে গেলে ধৈর্য, কেউ রাগ করলে ধৈর্য, কেউ কুসংস্কার রটালে ধৈর্য, কেউ চরিত্রের উপর আঙ্গুল তুললে ধৈর্য, কিছু চাইলে ধৈর্য, কিছু না পেলেও ধৈর্য। মূলত ধৈর্য ধরাটাই জরুরি। ধৈর্য ধরা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যে যত বেশি ধৈর্যশীল, জীবন তার জন্যে তত বেশি সহজ।